এ তো বহু চর্চিত বিষয়, বছরের পর বছর এই বিষয় নিয়ে চলছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত তার সমাধান কি সেই জায়গায় পৌঁছাতে পারিনি। এটা অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত লজ্জার। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে রয়েছে যে বিষয়টার উপর, শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের মর্যাদা, শিক্ষার জায়গাটা তো টিকে থাকে শিক্ষকদের মর্যাদার উপর। সে জায়গাটা পুরোপুরি ভাবে ভুলুণ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গের এই শিক্ষা ব্যবস্থায়। এটা আলাদা করে বলার আর অপেক্ষা রাখে না। সেই জায়গা থেকে যে অবস্থাটা চলছে, এখান থেকে মুক্তি, আপনি বলছেন যে রাহু মুক্তি, এই মুক্তির পথ একমাত্র রাজ্য সরকার। কেন বলছি না, অপরাধটা করেছে রাজ্য সরকার, এসএসসি পর্ষদ, এদের একেবারে পরিকল্পিত এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কোনো ব্যক্তি আধিকারিক নয়। যা উঠে আসছে দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন যে আধিকারিক নেতা মন্ত্রী সব জড়িয়ে রয়েছে, এ কথাটা আর মনে হয় আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে আসল অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কাদেরকে? যারা হচ্ছে, আজকে আমরা যোগ্য কথাটা বলছি, অর্থাৎ বৈধভাবে যারা পেয়েছে। এখানে আমি একটু বলছি বিষয়টা, সবাই আমরা জানি আসলে এই কথাগুলো প্রায় আসছে, যে প্রক্রিয়াতে 16 সালে যে নিয়োগ প্রক্রিয়া, যে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, সেখানে যেভাবে পরীক্ষা পদ্ধতি ইত্যাদি, সেগুলো নিয়ে কিন্তু কোনো অভিযোগ নেই। পরীক্ষা যেদিন হয়েছে সেদিনও কোনো প্রশ্ন ফাঁস হয়েছে এরকম কোনো কিন্তু অভিযোগ নেই। সেই প্রক্রিয়া মেনে পরীক্ষা হয়েছে, সবকিছু যা কিছু হয়েছে তার দুর্নীতি, সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে। সেই পরবর্তী ক্ষেত্রে কি হয়েছে সেগুলো কিন্তু এক এক করে যদি দেখেন, সেই র্যাঙ্ক জাম বা ফেল করাদের কাউকে পাশ করিয়ে দেওয়া হয়েছে, সাদা খাতায় চাকরি পেয়েছে, এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে। তারপর তদন্তের মধ্য দিয়ে সেটা আরো বেশ কয়েক বছর পেরিয়ে গিয়ে আমরা হাইকোর্টের রায় এবং পরবর্তী ক্ষেত্রে সেটা সুপ্রিম কোর্টে যায়, আজকে পুরো প্যানেল বাতিলের জায়গায় গেল। এই জায়গাটা একটা সাধারণ, একেবারে একদম ছোট্ট, যারা শিশুর মতো, যারা অন্তত সাধারণ যাদের কাণ্ডজ্ঞান আমাদের রয়েছে, যে এই জায়গাটা কি আমরা বলতে পারি যে দোষীটা কে? দোষী তো রাজ্য সরকার, দোষী তো এসএসসির কর্তা ব্যক্তি যারা রয়েছে, পর্ষদের যারা রয়েছে। কিন্তু শাস্তিটা পুরোপুরি চলে গেল কাদের দিকে? যারা নিরপরাধ, যাদের বিরুদ্ধে প্রমাণ নেই। আপনি জানেন এই বিষয়টা প্রকাশিত হয়েছিল যে 17টা অভিযোগ, 17টা দুর্নীতি করেছে এসএসসি বা রাজ্য সরকার, তার তালিকা সম্পূর্ণভাবে বাইরে এসেছে, সবাই দেখেছেন। সেই 17টার আমি দায়িত্ব নিয়ে বলছি, একটাও কিন্তু এই যোগ্য বা বৈধভাবে যারা পেয়েছে তাদের বিরুদ্ধে একটাও অভিযোগ কিন্তু আনতে পারবেন না। তাহলে তাদের বিরুদ্ধে যদি অভিযোগ না থাকে, তাহলে তাদেরকে কিভাবে এই সম্পূর্ণ এই যে অবৈধ দুর্নীতি ইত্যাদি যা বলছি তার দায় এদের ঘাড়ে চাপিয়ে দেওয়া কেন? রাজ্য সরকার অপরাধী, তাহলে তাকে কোনোভাবেই তাদেরকে সেই জায়গায় তাদেরকে শাস্তি দিয়ে বা তাদেরকে বাধ্য করানো কেন যাবে না? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর যে বিষয়টা আপনি বলছেন যে প্রক্রিয়া, আজকে কেসের পর কেস, রাজ্য সরকার, এটা পরিষ্কার আমার অন্তত অভিমত, অন্যান্যদেরও এটা আশা করি এই অভিমতের সঙ্গে মিলবে, যে রাজ্য সরকার নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়ায় যাবে না তারা। এটা হচ্ছে বাস্তব। তাদের মূল উদ্দেশ্য যেটা আগে ছিল আজও সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তারা যেটা চাইছে সেটা কি? তারা চাইছে অযোগ্য বা যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে তাকে রক্ষার মধ্য দিয়ে নিজেদের বাঁচানোর যে প্রচেষ্টা, প্রতিটি ছত্রে ছত্রে কিন্তু সেই জায়গাটা রয়েছে। তাদের কাজের মধ্য দিয়ে তা প্রমাণিত হচ্ছে, বারবার প্রমাণিত হচ্ছে। তাহলে তারা যদি এই ইচ্ছেটা যদি তাদের না থাকে, তাহলে এই প্যানেলকে রক্ষা করার জায়গাটা তো করতে গেলে তাদেরকেই করতে হবে। আজকে ওএমআর সিট তারা প্রকাশ করছে না কেন? সুপ্রিম কোর্টে, হাইকোর্টের কাছে হার্ড ডিস্ক রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে আজকে যোগ্য অযোগ্য কথাটা এলো কিসের ভিত্তিতে? খুবই পরিষ্কার এটাকে জটিল করে রাখা হচ্ছে এবং রাষ্ট্রশক্তি চাইছে এটা জটিল। এটা যখন 12 সাল থেকে ঘটনাটা ঘটে আসছে, আপনি যদি পুরোনো ইতিহাস দেখেন, কেস হয়েছে অনেক পরে, এবং আমরা
যত নিয়োগ হয়েছে, আজকে এসএস2 হয়েছে, এরপরে প্রাইমারি পেছনের লাইনের সারিতে দাঁড়িয়ে আছে। আমাদের আইনের এত খুঁটিনাটি জটিলতা, তার জন্য রাষ্ট্রশক্তি বা রাজ্য সরকার বা শাসক দল তারা এই আইনের সুযোগগুলো পেয়ে দীর্ঘসূত্রিতা হচ্ছে, কোনো সমাধান হচ্ছে না। এবং নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে তারা কিন্তু ব্যাপারটাকে আরো পরিষ্কার করে দিল সাধারণ মানুষের মধ্যে, যে রাষ্ট্র শক্তি, রাজ্য সরকার এখানে এবং শাসক দল এইটার সমাধান চাইছেন না। সমাধান চাইলে পরে যেভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, 4টে কেস হয়েছে, এরপরে 16টা। এবং আমার কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সুপ্রিম কোর্টের রায়কেও যদি এরকম করে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতন হয়, তার ব্যাখ্যা করে ওই ব্যাখ্যা করে ডিলে করা হয়, এবং আমাদের আইনের প্রেশার আবার লোকও পাওয়া যাচ্ছে তাদের ডিপেন্ডে, এটা খুব সমাজের পক্ষে খুব লজ্জার। আমি ভোটের রাজনীতি বা কিছু করছি না, এই যা চলছে না, বাংলার যুব সমাজকে ধ্বংস করার এক চক্রান্ত। এই চক্রান্ত কারা করছে, কি কারণে করছে, এটা একদল বলে বেড়াচ্ছে যে তারা সরকারি স্কুল, সরকারি এইডেড স্কুল, বাংলা মিডিয়াম স্কুল বিশেষ করে এগুলো উঠে যাবে। আজকে খালি কলকাতার উপরে প্রাইভেট স্কুল ছিল, এখন দেখবেন জেলা সরকারবাবু বোধহয় দেখবেন বা উনি আমার সাথে সহমত পোষণ করবেন, শহরাঞ্চলে এবং মফস্বলেও দেখবেন প্রাইভেট স্কুল বাজাতে শুরু করেছে। এবং ধীরে ধীরে আপনার চক্রান্ত হচ্ছে কিনা, যে সরকারি এইডেড স্কুলে দিতে হয় তার দায়িত্ব বোধহয় সরকার তার নিজের ঘাট থেকে নামাচ্ছে, যে পয়সা দাও শিক্ষা নাও, এই প্রাথমিক কর্তব্য। ব্যাপারটা হচ্ছে সদিচ্ছা কমপ্লিটলি নেই, এবং তার সঙ্গে হচ্ছে যারা দুর্নীতি করেছে, যারা করেছে না, আমরা সবাই বলি যারা দুর্নীতিকে টাকা দিয়েছে তাদের নয় চাকরি যাবে, ঠিক আছে। আপনি বলুন তো কোন পরিস্থিতিতে তাদেরকে টাকা দিতে বাধ্য হয়েছে? অনেকে কিন্তু স্বেচ্ছায় টাকা দেয়নি, তারা জানে তো পরীক্ষায় আমি পারবো না, তাদের অ্যাসুরেন্স দেওয়া হয়েছে, রেট চার্জ করে দেওয়া হয়েছে, যে শূন্য পেলে 15 লাখ, খাতা লিখলে 10 লাখ, অমুকে 20 লাখ, এই রেট চার্জ করে তাদের তো এমনকি বাধ্য করা হয়েছে। এবং আমার কাছে, আমরা গ্রামে গঞ্জে কাজ করি, কিছু কাজ করি, জানি। সুব্রত দা, আপনি একটু জোরে বলবেন, আপনি একটু জোরে বলুন। আমি জানি জমি বেচে প্রভিডেন্ট ফান্ড থেকে ধার দিয়ে এই চাকরি জোগাড় করতে হয়েছে। এবং দুঃখের বিষয় হচ্ছে, অনেকে চাকরি জোগাড় করতে করে টাকাটা নিয়েছে, কিন্তু চাকরিটা হয়নি। এবং এটা না কমপ্লিটলি রাজ্যের সরকারের, শাসক দলের, এবং মানে আমার কাছে দুর্ভাগ্য, এই বাংলা IAS IPS সমস্ত মধ্যবিত্ত শিক্ষাবিদ যারা চাকরিজীবী, তারা কেন এই রাজনৈতিক করাপশনের মধ্যে ঢুকলো? আমি মনে করি না যে যারা দোষ করেছে, যারা সরকারি আধিকারিক যারা গেছে, জেলে আছে বা বাইরে আছে, তারা সবাই যে এর থেকে অর্থ করে উপকৃত হয়েছে তা নয়। না, কারুর প্রমোশন হবে, কেউ পদের কাছাকাছি থাকবে, কেউ ভালো পোস্টিং পাবে। এই জন্য সমস্ত কিছু রাজনৈতিক নেতাদের, মন্ত্রীদের সমস্ত কিছু অন্যায়কে মেনে নিয়ে, আমি বুঝি না আমার IAS অফিসাররা কি করে তাদের সংবিধানে তারা দায়বদ্ধ, তারা সংবিধানের কাছে দায়বদ্ধ, তারা রাষ্ট্র শক্তির কাছে কেন দায়বদ্ধ? সরকার আসবে, যাবে, চলে যাবে। আমাদের ব্যুরোক্রেসি তো এত বড় ব্যুরোক্রেসি, তারা কি করছে? তাদের চোখের সামনে সংবিধান, এই সমাজটা ধ্বংস হচ্ছে। এইটা হচ্ছে আমার বক্তব্য। আমি আছি।